এই যে কিচেন বাসানা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে খুব সহজভাবে বিস্কিট বানিয়ে দেখাবো। এখানে একটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা উঠিয়ে সাদা অংশটা নিয়ে নিয়েছি। সাদা অংশের সাথে হাফ কাপ চিনির পাউডার দিয়েছি, এখানে হাফ কাপ তেল, ভালো করে মিক্স করে চিনিটা গলিয়ে যাবে, গলে গেলে দেখবেন সাদা হয়ে যাবে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি জিনিস একটু লবণ দিলে ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দেবো। এখানে 1 কাপ ময়দা দিয়ে আগে হাতে মেখে দেখব কতটুকু ময়দা লাগে, প্রথমে বেশি দিব না। 1 কাপ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার, একটু ভ্যানিলা ফ্লেভার ময়দা লাগবে। এই জন্য আমি আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে হাতে ভালো করে ময়ান করে নেব। হাতে ভালো করে ময়ান করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে চাইলে হাত দিয়ে গোল গোল করেও বানিয়ে নিতে পারবেন, অথবা বেলুন দিয়ে বেলে গোল গোল করে কেটে নিতে পারবেন। আমি সবগুলো বিস্কিট এরকমভাবে গোল গোল করে কেটে নেব। একটা ট্রের মধ্যে নিয়ে নেব। ট্রের মধ্যে নিয়ে উপর দিয়ে যে কোনো রকমের ডিজাইন করে দিতে পারবেন, যে যেরকম পছন্দ করেন ওরকম ডিজাইন করে দিতে পারবেন। আমি একটা চামচ দিয়ে উপরে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন করে উপরে দিয়ে এখন যে ডিমের কুসুমটা আমি রেখেছিলাম ওই ডিমের কুসুমটা দিয়ে দেব। ডিমের কুসুমটা দিলে বিস্কুটের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। ওভেনে করলে ডিমের কুসুমটা দিতে হবে না, এমনিতে অনেক সুন্দর কালার আসে ওভেনে। চুলায় করলে যেহেতু উপরে দিয়ে একটু কালার কম আসবে, এই জন্য ডিমের কুসুমটা দিলে একটু কালার আসবে। এর মধ্যে ননস্টিক প্যানটা আগে থেকে গরম করে রেখেছি 10 মিনিটের জন্য। তারপর বিস্কুটের ট্রে বসিয়ে 20-25 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। যখন গরম থাকবে তখন একটু নরম নরম থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। সবগুলো বিস্কুট বানিয়ে নেব। খেতে মাশাআল্লাহ এমনিতে অনেক মজা হয়, যেহেতু গুঁড়া দুধ চিনি সব কিছুই করছে, আর ভিতরে অনেক সুন্দরভাবে হয়েছে। দেখেন ভেঙে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম।